নমস্কার বন্ধুরা, আমি সুচন্দ্রা চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। সুচন্দ্রাস ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আর এইভাবেই আমাকে কিন্তু সাপোর্ট করে যাও, তাহলে কিন্তু আরও নতুন নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কিন্তু কোন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। বন্ধুরা, এই পর্বে তোমাদের জন্য রয়েছে কিন্তু কার্তিক পুজোর উপকরণ, প্রথাবিধি এবং সেই সাথে কিভাবে তোমরা কার্তিক পুজো করবে এবং শুভ সময় কিন্তু কোনটা সেটা কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো সমস্ত হাইলাইটসে কিন্তু তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা এই পুজোটা খুব ইজিলি বাড়িতে কিন্তু করতে পারবে এবং শুভ সময় কোনটা। তো সমস্ত ভিডিওটা মূল পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সকলের জন্য, তোমরা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, যাতে সমস্ত ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সেই সাথে তোমার বন্ধু এবং সমস্ত পরিবারের সকলের সাথে কিন্তু শেয়ার করে দাও এবং সেই সাথে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখার অনুরোধ রইল, জানতে পারবে আরও অনেক কিছু ডিটেলসে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে সমস্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না এবং সেই সাথে কার্তিক পুজোর শ্রী কার্তিকের আমাদের সকলের উপর আশীর্বাদ বর্ষণ হোক এবং সেই আশীর্বাদ পেতে কমেন্টে কিন্তু জয় কার্তিক লিখতে একদম ভুলো না। অবশ্যই শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখো। তো ডিটেলসে তোমাদের জানিয়ে দিচ্ছি কিভাবে আমরা পুজোটা করলাম বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এই সমস্ত ডেকোরেশন কিন্তু আমি নিজে হাতে করেছি। কার্তিককে অবশ্যই হলুদ কাপড়ের ওপরে এবং মা লক্ষ্মীকে তোমরা কিন্তু লাল কাপড়ের ওপরে কিন্তু সিংহাসনে বসাবে, যাতে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে। এবং আমার মা লক্ষ্মীকে আমি সুন্দর করে একটা অরেঞ্জ কালারের ঘাগরাতে কিন্তু সাজিয়েছিলাম এবং মুকুটটাও কিন্তু খুবই সুন্দর পাথর দেওয়া। তো কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে, ঘরের লক্ষ্মীকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সমস্ত ডেকোরেশন এবং সমস্ত কাজ কিন্তু আমাদের বাড়ির সবাই মিলে আমরা করেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাও। তো দেখতেই পাচ্ছ ঘটে আম্রপল্লব এবং সমস্ত ডাব দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। সেই সাথে দেওয়া হয়েছে নৈবেদ্য এবং ফলও দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছ এপাশে রয়েছে ভোগ প্রসাদ, ফল, সুজি, লুচি, পায়েস, পোলাও, ফুলকপি আলু তরকারি, চাটনি, 5 রকম ভাজা, পনির আলু তরকারি এবং সমস্ত কিছু রয়েছে। এবং সেই সাথে দেখতে পাচ্ছ 5 রকম মিষ্টি, সমস্ত কিছু কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। আর দেখো আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাও। আর বাড়িতে পুজো বলে কথা, তো অবশ্যই একটু তো সাজগোজ করতেই হবে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। এবং সমস্ত জুয়েলারি, শাড়ি, এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি। তো কেমন লাগছে আমাকে মায়ের শাড়িতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুচন্দ্রাস ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ কিন্তু পূর্ণিমা, তোমরা জানো আজকে কার্তিক পুজো এবং সেই সাথে আমাদের প্রতি বছর রাস পূর্ণিমা পুজো হয় আমাদের বাড়িতে। পুজো যেটা হয় তার ঠিক পরের পূর্ণিমাতে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। আর এটা আমাদের বাড়িতে প্রতি বছর কিন্তু হয়ে থাকে, বহু বছর ধরে এটা আমার মা স্টার্ট করেছিলেন। আর দেখতেই পাচ্ছ সেই উপলক্ষে একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো কেমন লাগছে আমার লুকটা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে কমেন্টে ভুলো না। আর এই
কীভাবে আমি রেডি হয়েছি সেটার জন্য কিন্তু একটা ভিডিও কিন্তু আসছিল বলেন চলো। আর এই সাথে আমার সমস্ত ভিডিওটা দেখে তোমরা বলো যে কেমন। তো আজ তোমাদের দেখাই কি কি আয়োজন হয়েছে এই পুজোর উপলক্ষে। সমস্ত রান্না আমার দাদা বৌদি এবং আমি সকলে মিলে কিন্তু করেছি এবং সমস্ত রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখা যাক আজকে মেনুতে কি কি আছে, আর সমস্ত ভিডিওটা তো অবশ্যই দেখে যাবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ পুজো উপলক্ষে কিন্তু হয়েছে বাসন্তী পোলাও, সবার ফেভারিট বাসন্তী পোলাও, ছোট বড় সকলের যেটা খুব ভালো লাগে। এবং সেই সাথে আমাদের লক্ষ্মী এবং নারায়ণ এবং সেই সাথে আমাদের কার্তিক ঠাকুর কিন্তু খুব ভালোবাসে। এবং তাদের সকলের জন্য, সকল ছোটদের জন্য কিন্তু হয়েছে বাসন্তী পোলাও, কাজু কিশমিশ একদম ভর্তি করে। এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ লুচি, এক হাঁড়ি কিন্তু লুচি হয়েছে সকলের জন্য। তো দেখতেই পাচ্ছ, আর সাথে হয়েছে কিন্তু ফুলকপি আলুর গায়ে মাখা কষা। দেখতেই পাচ্ছ কালারটা যে কত সুন্দর হয়েছে। তারপরে রয়েছে কিন্তু পনির মহারানী, সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুবই সুন্দর করে বানানো হয়েছে পনির মহারানী। আর তারপরে রয়েছে কিন্তু চাটনি, দেখতেই পাচ্ছ বন্ধুরা চাটনি, মাংসত্ব কেজো দিয়ে সকলের প্রিয়, ছোট বড় সকলের প্রিয় চাটনি। আর সেই সাথে রয়েছে কিন্তু পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা ভিডিও কিন্তু আমি করছি না, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো এর সাথে কিন্তু পায়েসও আছে। তো এই সমস্ত কিছু কিন্তু রান্না হয়েছে আজকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্না। তো দেখতে থাকো বাকি ভিডিওটা কি কি রয়েছে, দেখা হচ্ছে। আর কেমন হয়েছে তোমাদের সকলের জন্য কিন্তু দেখালাম, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানি। এবারে কার্তিক পুজোর শুভ সময়সূচি ছিল কিন্তু 30শে কার্তিক 16ই নভেম্বর 2024-এ এবং পুজোর শুভ মুহূর্ত হল প্রদোষে 4:55 থেকে 6:26 মধ্যে, সন্ধ্যের মধ্যে এই পুজোটা কিন্তু তোমাদের করে ফেলতে হবে বন্ধুরা। এছাড়াও বন্ধুরা তোমরা কিন্তু 8:05 থেকে 10:11 মধ্যে কিন্তু এই পূজা তোমরা কিন্তু শেষ করে ফেলতে পারো। তো বন্ধুরা, কার্তিক হলেন মাতা পার্বতী এবং শিবের একমাত্র জ্যৈষ্ঠ পুত্র। কার্তিক কিন্তু দেব সেনাপতি নামেও খ্যাত। যখন অসুরকুলে সমস্ত চারিদিকে যখন অসুররা দেবতাদের উপর অত্যাচার করছে, সেই সময় এই কার্তিক ঠাকুরই কিন্তু আমাদের এসে সমস্ত দেবতাগণদের রক্ষা করেছিলেন এবং তারকাসুরকে বধ করেছিলেন। সেই থেকে কিন্তু তিনি দেবসেনা নামে পূজিত। আর আমরা তখন থেকেই জানতে পারলাম কার্তিক ঠাকুরের কথা, যেহেতু তিনি তারকাসুরকে বধ করেছিলেন। আর তিনি হলেন দেবসেনাপতি। তোমরা জানতেই পারলে যে কখন এই বছরের শুভ মুহূর্ত 2024-এ। আর প্রতি বছর কার্তিক মাসের শেষে, অর্থাৎ কার্তিক মাসের যে সংক্রান্তি হয়ে থাকে, কার্তিক মাসের শেষ দিন, সেই দিনকেই কিন্তু এই কার্তিক পুজোটা কিন্তু হয়ে থাকে। তো এই বছর আমাদের বাড়িতে যেহেতু দাদা বৌদির বিয়ে হয়েছিল, তো সেই জন্য কিন্তু এই বছর কিন্তু কার্তিক ঠাকুর দিয়ে গেছে আমাদের বাড়িতে কাল রাতে। তো কার্তিক ঠাকুরকে কিন্তু আমি কোলে করে নিয়ে এসেছি আমার ঘরে, আর সেই উপলক্ষে এই পুজো। আর সাথে তো রয়েছে আমাদের, যেহেতু প্রতি বছর আমাদের এই সময়টায় আমাদের কিন্তু
লক্ষ্মীনারায়ণ পুজো হয়ে থাকে বাড়িতে, যেটা কিন্তু মা প্রচলিত করেছিলেন, আমাদের বাড়িতে প্রচলন করেছিলেন। তো সেই থেকে কিন্তু অলরেডি আমাদের বাড়িতে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ পুজোটা কিন্তু হয়ে থাকে। সেই সাথে কিন্তু আমাদের কার্তিক পুজোটাও কিন্তু এবছর সুন্দরভাবে সুস্থভাবে খুব সুন্দর করে আয়োজন করেছিল দাদা, বৌদি এবং বাড়ির সকলে মিলে। দেখতেই পাচ্ছ তোমরা। তো বাড়ির সকলেও কিন্তু সেজে নিয়েছে, আর আমি দেখছো অলরেডি পুজোতে বসে পড়েছি, পুজো ভিডিও করছি। দেখতেই পাচ্ছ অলরেডি পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে বাড়িতে, আর সমস্ত আরতি করা হচ্ছে, আরতি করা হচ্ছে খুব সুন্দর করে। ঠাকুরমশাই আমাদের, এই ঠাকুরমশাই আমাদের বাড়িতে বহু বছর মা থাকাকালীন বহু বছর ধরে এই বাড়িতে পুজো করে আসছেন, আর খুব সুন্দরভাবে পুজো করেন। আমার তো খুব ভালো লেগেছে, দেখে তো বেশ মনটা ভরে গেছে। দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ, সিন্নি প্রসাদ এবং সেই সাথে মোয়া, প্রচুর নৈবেদ্য, সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছিল তো দেখতে থাকো বন্ধুরা কেমন লাগছে। আরতি পর্ব চলছে এখন। তো বন্ধুরা দেখে নাও কার্তিক পূজার ফর্দমালা, কি কি উপকরণ তোমাদের লাগবে এই পুজোর জন্য। তো বন্ধুরা কার্তিক ঠাকুরের গাত্র অর্থাৎ গায়ের রং কিন্তু কাঁচা হলুদের মতো, এবং সেই সাথে কিন্তু তীর ধনুক থাকে, আর তার বাহন কিন্তু ময়ূর। সে ময়ূরকে সর্বদা কিন্তু পাশে রাখে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তার কার্তিক ঠাকুরের জন্য আমরা কিন্তু তার সমস্ত যাবতীয় পছন্দের জিনিস কিন্তু নিয়ে এসেছি, আর সমস্ত খেলনা দেওয়া হয়েছে কার্তিক ঠাকুরের জন্য। তীরধনুক রয়েছে, তার পাশে রয়েছে ময়ূর বাহন, এবং প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনির মাধ্যমে, উলুধ্বনির মাধ্যমে এই পূজা কিন্তু করা হয়। তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু এই পূজা করতে পারো, খুবই সহজ সরল প্রথা বিধি, তোমরা কিন্তু ইজিলি এই পূজা কিন্তু বাড়িতে করতে পারো। দেখছো বন্ধুরা অলরেডি হাত পাখা দেওয়া হচ্ছে, পাখা করা হচ্ছে। দেখতে থাকো বন্ধুরা, এরপরে কি কি সারপ্রাইজ রয়েছে। পূজার পরে এখন কিন্তু চলছে আরতি পর্ব। তো ঠাকুরকে আরতি করা হচ্ছে, সমস্ত উপকরণ দিয়ে আরতি করা হচ্ছে, এবং সমস্ত কিছু কিন্তু স্টার্ট করা হচ্ছে। এবারে কিন্তু আমরা চলে গেলাম শেষ পর্বের দিকে, অর্থাৎ যজ্ঞ পর্বের দিকে। তো যজ্ঞ কিন্তু স্টার্ট করে দেওয়া হয়েছে অলরেডি, সমস্ত কিছু সাজিয়ে ঠাকুরমশাই স্টার্ট করে দিয়েছে। সবে দেওয়া হচ্ছে ঘি যজ্ঞের মধ্যে। আস্তে আস্তে যজ্ঞ পর্ব এগোচ্ছে। সহজ সরল মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই পূজাটা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ ঘিয়ে মধ্যে এই পাতা চুবিয়ে কিন্তু সমস্ত মনস্কামনা এই অগ্নির মধ্যে দেওয়া হচ্ছে, যাতে সেই সমস্ত মনস্কামনা
কামনা পূর্ণ হয়। আর আমিও কিন্তু দিয়ে দিলাম যজ্ঞাহুতি। যজ্ঞের মধ্যে এইভাবে কিন্তু 28টা অথবা 108টা বেলপাতা দেওয়া হয়, যাতে সমস্ত যাদের যা যা মনের কামনা আছে সমস্ত কিছু কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করা হচ্ছে এই যজ্ঞের মাধ্যমে। দাদা বৌদি তো অবশ্যই বসেছে এই পূজাতে, পাশাপাশি সুন্দর করে সেজে। দেখতে থাকো বন্ধুরা। সমস্ত বেলপাতা দেওয়ার পর এরপরে প্রধান যে যজ্ঞাহুতি দেওয়ার পর্ব চলছে। দেখতেই পাচ্ছ পান, সুপারি, কলা, হর্তুকি এবং সমস্ত কিছু দিয়ে একটি লাল রঙের চেলির মধ্যে সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা ঘিয়ের মধ্যে চুবিয়ে কিন্তু যজ্ঞাহুতি দেওয়া হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দাদা বৌদি কিন্তু এই পূজা পর্বের শেষের দিকে চলেছে এবং সেই সাথে যজ্ঞাহুতি প্রণাম করে নিচ্ছে, ঠাকুরকে স্মরণ করে প্রণাম করা হচ্ছে এবং যাতে ঠাকুরের মনস্কামনা পূর্ণ হয় এটা কিন্তু তোমরাও মনে মনে কিন্তু চেয়েও ভগবানের কাছে। আর সবাই কিন্তু ভালো থাকো, এটাই চাই আমিও। আর তোমরাও কিন্তু অবশ্যই দেখতে থাকো। নিভিয়ে দেওয়ার জন্য অবশ্যই কাঁচা দুধ এবং সেই সাথে কিন্তু গঙ্গা জল দিতে হয়। এইভাবেই কিন্তু আমরা যজ্ঞাহুতিটা সম্পূর্ণভাবে নিভিয়ে শান্ত করে দিচ্ছি, যাতে সমস্ত কিছু সমুদ্রে চলে যায়। সমস্ত অশুভ শক্তি দূরীভূত হোক এবং শুভ শক্তির জয় হোক, এটাই আমাদের কাম্য। এবং এরপরে কিন্তু চলে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, প্রসাদ গ্রহণের দিকে। তো অবশ্যই সমস্ত সিন্নি প্রসাদ সব কিছু কিন্তু খেয়ে নিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যারতির সময়, সন্ধেবেলায় সুন্দর লাইটিং সহযোগে এই সন্ধ্যারতি কিন্তু হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর পুজো হলে অবশ্যই একটু সাজুগুজু একটু কেক তো মারতেই হবে। তো দেখতেই পাচ্ছ মায়ের শাড়ি পরে কিন্তু একদম রেডি হয়ে একটু ভিডিও করে নিচ্ছি। তোমাদের কি এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্টে। আর দেখতে থাকো, কিছু ফটোশ্যুট হলো শেষে। আমার দাদা বৌদি সবাই মিলে কিন্তু কিছু ফটোশ্যুট করে ফেলেছি। পুজো বলে কথা বাড়িতে, এবং সকলকে প্রসাদ বিতরণ, সমস্ত কিছু খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। আর খুব ভালো করে থাকলাম,
খুব সুন্দর লাগলো, মন তো ভরে গেছে এই পুজোতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিও, তাহলে ওখানে কিন্তু সমস্ত ডিটেলস, সমস্ত ভিডিও লাইভ কিন্তু তোমরা সরাসরি দেখতে পাবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, কারণ তোমাদের এই একটা ছোট্ট লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু আমার জন্য অনেক মূল্যবান। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও আমায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু একদম প্রেস করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।